আসসালামু আলাইকুম। পে স্কেল নিয়ে এখন অনেক বড় একটা কনফিউশনের জায়গা তৈরি হয়েছে। এর মূল কারণ হলো নির্বাচনের আগে পে স্কেল আদৌ বাস্তবায়ন হবে কিনা। আর এই যে কনফিউশন তৈরি হয়েছে এর মূল কারণ মূলত দুটি। একটি হলো গত কিছুদিন আগে গভর্নর তিনি বলেছেন যে নির্বাচনের আগে পে স্কেল বাস্তবায়নের জন্য যথেষ্ট সময় নেই এবং সেটি উচিত হবে না। আর দ্বিতীয় ব্যাপার হলো নির্বাচনের আগে সত্যি সময় খুবই স্বল্প, যেখানে পে কমিশন এখনও তাদের চূড়ান্ত রিপোর্টটা প্রদান করেনি সরকারের কাছে। এখন এই যখন অবস্থা, তখন কিছু সুযোগ সন্ধানী মানুষ বিভিন্ন ধরনের গুজব ইউটিউব, ফেসবুক এবং এমনকি দেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলোও সেখানে কিছু গুজব ছড়িয়ে দিচ্ছে। আসল বাস্তবতা আসলে কি? আমরা যারা এই আপডেটগুলো জানার জন্য বসে থাকি, যারা অনেক আশা নিয়ে বসে থাকি যে আজকের ভিডিওতে নতুন কিছু পাবো, আজকের ভিডিওতে পজিটিভ কিছু পাবো, বা আজকের পত্রিকার নিউজগুলোতে ভালো কিছু সংবাদ শুনতে পাবো, ভালো কিছু না হোক অ্যাটলিস্ট অথেন্টিক কিছু সংবাদ শুনতে পাবো যেটা আসলে আমাদের সঠিক তথ্য দিবে। সেই সময়টাতে কিছু স্বার্থান্বেষী মানুষ এই সুযোগটা নিচ্ছে, ভিউ ব্যবসা করে যাচ্ছে। ভিউ হলে আমারও ভালো লাগে, কিন্তু আমি কখনোই চাই না আপনাদের মিথ্যা আশ্বাস দিয়ে ভিউ কামাতে। তো বন্ধুরা, আসুন আজকের ভিডিওতে আমি কিছু অ্যানালাইসিস করার চেষ্টা করব, কিছু নিউজ নিয়ে কথা বলবো যেগুলো আসলে আগামীর পে স্কেলে কেমন হতে পারে বা কি হতে পারে সেটি নিয়ে আপনাদের কিছুটা ধারণা দিবে। তো দেখুন, নির্বাচন আসন্ন, নির্বাচনের আর এক মাসও সময় নেই। আমরা যদি দিনের হিসাব করি তাহলে 27-28 দিনের মতো সময় আছে। আর যদি আমরা কর্মদিবস চিন্তা করি তাহলে সেটিও খুব একটা বেশি সময় নেই, 18-19-20 কর্মদিবসের মতো আছে। আর সেখানে পে কমিশনের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হবে 21 জানুয়ারিতে। আর এই অবস্থাতে পে কমিশন এখনও তাদের চূড়ান্ত রিপোর্টটা প্রদান করেনি। আর এখানে কিছু মেইন স্ট্রিম পত্রিকা দেখবেন তারা বিভিন্ন ধরনের পে স্কেল নিয়ে নিউজ প্রচার করছে। সেখানে সবচেয়ে বেশি নিউজ প্রচারিত হচ্ছে সেটি হলো মহার্ঘ ভাতা নিয়ে। এখন মহার্ঘ ভাতা কি আসলেও হতে যাচ্ছে, নাকি নির্বাচনের আগে কোনো ঘোষণাই আসবে না? আসল বাস্তবতা আসলে কি, আমি আপনাদের আসল বাস্তবতা তুলে ধরছি। দেখুন, এই যে পত্রিকাগুলো মহার্ঘ ভাতার কথা কেন বলছে, সরকারের কাছ থেকে বা পে কমিশনের কাছ থেকে তারা নির্দিষ্ট কোনো তথ্য কিন্তু পায়নি। কেন তাহলে মহার্ঘ ভাতার কথা বলছে? এর মূল কারণটা হলো, যদি মহার্ঘ ভাতা কখন দেয়, পে স্কেলের ঘোষণা দিল, সেই ঘোষণার সময় থেকে পে স্কেল বাস্তবায়নের সময়, সেই সময়টুকুতে মহার্ঘ ভাতা কার্যকর হয়। এখন আপনারা দেখুন, তাহলে জানুয়ারি থেকে কেন মহার্ঘ ভাতা চালু হবে, যেখানে পে স্কেলের ঘোষণা, পে কমিশন গঠন সেটি আজ থেকে আরও 6 মাস আগে হয়েছে। তাহলে মহার্ঘ ভাতা যদি কার্যকর হয় তাহলে তো সেই সময় থেকেই হবে। আমরা এর আগের সময়টা যদি একটু বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে পে কমিশন যখন থেকে গঠন করা হয়েছিল 2013 সালে, সেই সময় থেকেই কিন্তু মহার্ঘ ভাতা কার্যকর ছিল। পরবর্তীতে যখন পে স্কেল হয়েছে তখন সেটা এরিয়ার হিসাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আর পে স্কেলটা কার্যকর হয়েছিল 2015 সালের জুলাই মাস থেকে। এখন দেখুন, যদি মহার্ঘ ভাতা চালু হয় তাহলে সেটি নিশ্চিত জানুয়ারি থেকে হওয়া উচিত নয়, আমরা যদি আগের ইতিহাসগুলো পর্যালোচনা করি। আর যদি পে স্কেল বাস্তবায়ন হয় তাহলে তো সেটি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি থেকে সরকার যখন থেকে চাইবে তখন থেকে কার্যকর করতে পারবে। আমি আমার গত ভিডিওতে কিন্তু বলেছি যে ষষ্ঠ পে স্কেল সেটি মোটেও কিন্তু জুলাই থেকে কার্যকর হয়নি, সেটি কিন্তু জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। সুতরাং সরকার যখন চাইবে ঠিক তখনই এই পে স্কেল বাস্তবায়ন করতে পারবে। এর জন্য জানুয়ারি, ফেব্রুয়ারি, জুলাই এমন কোনো সময়ের দরকার নেই। আর আরেকটা ব্যাপার, পে স্কেল বাস্তবায়ন করবে অর্থ মন্ত্রণালয়, অর্থ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা। এখানে কিন্তু পে কমিশন তারা কিন্তু পে স্কেলটা বাস্তবায়ন করবে না। আমি অনেকেই বলতে শুনছি যে পে কমিশন এখন পর্যন্ত নির্দিষ্ট বা পে কমিশন এখন পর্যন্ত পজিটিভ যে পে স্কেল হবে, পে স্কেল বাস্তবায়ন হবে, তো বা পত্রিকার নিউজগুলো তাদের সাথে কথা বলছে না। দেখুন, পত্রিকার সাথে যদি পে কমিশন বা সরকার কথা না বলে, সেখানে আমি আপনি কোন যদুমধু যে আমার আপনার সাথে কথা বলবে? সুতরাং আমি সেই যে তথ্যগুলো দিচ্ছি সেই তথ্যগুলো 100% সঠিক নয়। আমরা বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করছি, সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি। তার মানে এই নয় যে আমাদের সবগুলো তথ্য রাইট। আর পত্রিকাগুলো যা লিখছে সবই সত্য এটাও নয়, আবার পত্রিকাগুলো যা লিখছে সবই মিথ্যা এটাও নয়। তারা একটা ইতিহাস পর্যালোচনা করে একটা সম্ভাব্য বিষয় তুলে ধরার চেষ্টা করছে, কিন্তু তাদের একটা মিস্টেক আছে। তারা এমনভাবে এই সম্ভাবনাটা তুলে ধরছে যেন নিশ্চিত তাদের সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি তাদের এই তথ্যটা দিয়েছে। এই ব্যাপারটা ভুল, এই প্রেজেন্টেশনটা পুরোপুরি ভুল। আমি আগেই বলেছি তারা মহার্ঘ ভাতার কথা কেন বলছে, কেননা যেদিন থেকে পে স্কেলের ঘোষণা হয় সেদিন থেকে মহার্ঘ ভাতা কার্যকর হয়ে যায়।
এখন এই জন্যই তারা বারবার বলছে মহার্ঘ ভাতা মহার্ঘ ভাতা। আর পে স্কেল নিয়ে এই যে দুঃসংবাদের কথা কেন বলছে, এর কারণ একটাই, আমি পূর্বেই বলার চেষ্টা করেছি, সেটা হলো নির্বাচনের আগে সময় এতটা কম, তারা নির্দিষ্ট পরিমাণ তথ্য না জেনেই তারা বলছে যে পে স্কেল নিয়ে দুঃসংবাদ বা নির্বাচনের আগে পে স্কেলটা কার্যকর হবে না। কি হবে সেটি সময়ই বলে দিবে। আমি আপনাদের বলবো এখনই খুব বেশি আশাবাদী হবেন না, আবার এখনই খুব বেশি হতাশাগ্রস্ত হবেন না। এখনো নির্বাচনের সময় বাকি আছে, এখনো পে স্কেল কার্যকরের যথেষ্ট সময় আছে। আবার পে স্কেল যে হয়েই যাবে এমন নিশ্চয়তা কিন্তু আমরা তাদের কাছ থেকে পাইনি। অর্থ উপদেষ্টা তিনি গত 10 তারিখে কিন্তু বলেছেন যে পে কমিশন গঠন করা হয়েছে পে স্কেল দেওয়ার জন্য। তো পে কমিশন কাজ করুক, সময় পেলে আমরা বিষয়টা দেখব। আসল ব্যাপার তাহলে কি হয়ে দাঁড়াচ্ছে? আসল ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে সময়। যদি পে কমিশন 20-21 তারিখে 21-22 তারিখে তাদের রিপোর্টটা সাবমিট করতে পারে, আর সেই অনুসারে যদি অর্থ মন্ত্রণালয় যাদের পে স্কেল এটি নিয়ে কাজ করার কথা তারা যথেষ্ট পরিমাণ আন্তরিকতার সাথে কাজ করে নির্বাচনটাকে মাথায় রেখে, যদি এমন হয় যে নির্বাচন মাথায় আছে, নির্বাচন আমরা পে স্কেল দিব না, তাহলে দেখবেন পে স্কেল কার্যকর হচ্ছে না। আর যদি তারা চিন্তা করে যেহেতু সামনে নির্বাচন, আমাদের হাতে সময় কম, সেহেতু আমরা এই কাজটা একটু দ্রুত গতিতে শেষ করে ফেলি, তাহলে পে স্কেলটা হবে। এখন পর্যন্ত পে স্কেল নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য কেউ জানে না। আমি আবারও বলছি, পে স্কেল নিয়ে যদি পত্রিকাগুলো নিউজ না জানে সঠিক তথ্য, তাহলে আমি যদু মধু কদু এরাও জানবে না। একদম লিখে রাখেন, সর্বপ্রথম যদি কেউ জানে তাহলে সেটা পত্রিকাই জানবে। কিন্তু একটা দুঃখজনক ব্যাপার যে পত্রিকাগুলো এত ভুল নিউজ শেয়ার করে যে আমরা অসংখ্য ভুল নিউজের মধ্যে যদি একটা সঠিক নিউজ আসে সেটাকে আমরা বিশ্বাস করতে পারি না। সুতরাং অপেক্ষা করুন, আমি আবারও বলছি পে স্কেল নিয়ে কী হবে এটি বোঝা যাবে ফেব্রুয়ারির লাস্ট সপ্তাহে। আপনারা একটু খেয়াল করে দেখবেন, যারা বলছে পে স্কেলটা হয়ে যাবে তারা কিন্তু এই মাসের শুরুর দিকে বা ডিসেম্বরের মাঝ বরাবরও বলেছে যে ডিসেম্বরের মাঝ বরাবর পে কমিশন রিপোর্ট জমা দিবে, ডিসেম্বরের শেষে জমা দিবে, এই ধরনের নিউজ কিন্তু তারা বলেছে। কিন্তু দিন শেষে সেই কথাগুলো কিন্তু সত্য হয়নি। আমি কারো সমালোচনা করছি না, আমি জাস্ট বাস্তব চিত্রটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আপনারা এখন পর্যন্ত যারা আশা দেখাচ্ছে তাদের এই আশাবাদী হওয়ার কোনো কারণ নেই। তাদের ভিডিও বা তাদের নিউজ দেখে আমি বলবো আপনারা অপেক্ষা করুন, 21 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। এই 21 তারিখ পর্যন্ত আমি আমার নিজস্ব কোনো আপডেট আপনাদের আমি দিব না। আমি যতটা আপডেট শেয়ার করেছি সেটা কিন্তু আমি সোর্স উল্লেখ করেছি যে পত্রিকা থেকে প্রাপ্ত, এই পত্রিকায় এই নিউজটা দিয়েছে, আমি কিন্তু আপনাদের সেটা উল্লেখ করে বলেছি। আমি যখন আমার নিজের আপডেট দেব তখন শতভাগ নিশ্চিত হয়েই আমি সেই আপডেটগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি ভিডিও শেষে আবারও বলছি, আপনারা এখনই হতাশ হবেন না, আবার এখনই এতটা আশাবাদী হয়ে উঠবেন না। সময় এখনও কিছু বাকি আছে, আমরা 21 তারিখ পর্যন্ত দেখতে চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।